হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিকেল এখন 3টে মতো বাজে, আর আমাকে সোনা বায়না করেছিল সকালবেলাতেই যে একটু মোমো খাবে বলে। আসলে বাজার থেকে কিনে এনে দিলে ওর আবার সেটা পোষায় না। আসলে অনেক টাকারই হয়ে যায় মোমোটা, প্রায় 40-50 টাকায় মোমো, 1 প্লেট মোমো ঠিক 4টে থেকে 5টা দেয়। তো সেটা আমার সোনার আবার ঠিক কোলায় না। আসলে আমারও ঠিক বিরক্তি লাগে ওই অত টাকা দিয়ে বাইরে মোমো কিনে খাওয়ার থেকে। সেটা আনহেলদি হয়ে যায়, আর সেটা যদি আমি বাড়িতেই বানিয়ে দিই তবে সেটা অনেকটাই হেলদি হয় আর খেতেও কিন্তু ভালো হয়। আর সেই টাকার মধ্যে প্রায় অনেকগুলোই পরিমাণ মোমো কিন্তু আমাদের ঘরে বানিয়ে ফেলতে পারি। তাই এই দেখুন কিছু ভেজিটেবলস নিয়েছি, আর ফ্রিজের মধ্যে যখন চিকেন করা হয় তখন ওই যে সলিড পিসগুলো থাকে, তো সেগুলো তো কেউ খেতে চায় না। তো ওই সলিড পিস থেকে আমি কিছু পিস কিন্তু আমি তুলেই রেখে দিই। তো সেই সলিড পিস থেকে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটাকেই মিক্সিতে দিয়ে 2টো লঙ্কা দিয়ে তার সাথে পেস্ট করে নিয়েছি। আর তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি, একটু রসুন দিয়ে ওই ম্যারিনেট করা, মানে ম্যারিনেট নয়, ওই যে পেস্ট করা চিকেনটা দিয়েছি। তার সাথে একটু ভেজিটেবল বলতে একটু বাঁধাকপি কুচি আর সাথে একটু গাজর গ্রেট করে নিয়েছিলাম। তো সেগুলো দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে কষে ওটাকে একটু শুকনো শুকনো পুর টাইপের করে ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এই পুরটা দিয়ে কিন্তু আমি মোমোটা বানাবো। তবে যদিও মোমোটা অনেকভাবে করা যায়, তবে এইভাবে মোমো খেতে ভীষণ ভালোবাসে আমার সোনা। তাই আমি আমার স্টাইলে মোমো করে দেখাচ্ছি। এর আগেও আমি আপনাদের সাথে মোমো শেয়ার করেছিলাম, তবে সেটা একটু অন্য পদ্ধতিতে। তবে আজকের পদ্ধতিটা একটু আলাদা, তবে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় জানেন। তাই ওটাকে ঠান্ডা করতে দিয়ে ভাবলাম একটু ছাদে ঘোরাঘুরি করি। আর জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, তা সেগুলোকেও নিয়ে নিলাম জানেন। আজকে ভুলেই গেছি যে জামা কাপড় ছাদে মেলা আছে। আসলে কিছুদিন ধরে কি হচ্ছে জানেন, এই গরম পড়ার পর থেকে ছাদে প্রায় আসাই হয় না, নিচেই মেলি। তবে আজকে ভুলেই গেছি। তো দুপুরবেলা একটু ঘুমোচ্ছিলাম, ঘুমানো বলতে আধ ঘন্টা উপরে আর কি শুয়েছিলাম। তবে এত পরিমাণ গরম, আর আমাদের ঘরগুলো তো ভীষণ পরিমাণ গরম হয়ে যায়। 2টো জানলা খুলে রেখেও কিন্তু ফ্যান চলছে, তাতেও কিন্তু গরম কমছে না। আসলে আমার তো একেবারেই গরমকাল পছন্দ না, তবে জানি অনেকের কাছে গরমকাল খুব প্রিয়। তবে আমার না, একেবারে গরমকাল আমার পছন্দের না। কারণ এই গরম, মানে এই গরমে একা হাতে এত কাজ করতে গিয়ে নিজেই কোথায় উল্টে পড়ে থাকি জানেন। তো এই জন্যে আমার ঠিক ভালো লাগে না। তবে কি আর করা যাবে, তাই না? ঋতু পরিবর্তন তো হবেই, আর আমাদের সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নিয়ে হাসি মুখে সংসার করতে হবে, এটাই আমাদের কর্তব্য। তবে যাই হোক, ওইদিকে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে সমস্ত কিছু ঘরে রেখে দিয়েছি। আর এই যে এই টেবিল ক্লথটা আমি এখন টেবিলের ওপরে পেতে দিলাম। তবে একটু কুচকে কুচকে গিয়েছিল, তবে একটু এই যে রুমালটা দিয়ে একটু টান টান করে দিলাম। তবে এইভাবে কি আর হয় বলুন? তবে জানি না কি হবে, ওটা ওরকমই থাক। আর এদিকে বাবা আর ভাইকে একটু চা বসিয়ে দিয়েছিলাম, তো সেই চাটাই একটু ছেঁকে দিয়ে আসছি। কারণ আমার শ্বশুরমশাইয়ের সন্ধ্যার পর থেকে 2বার চা লাগে, একবার এখন আরও একবার 1 ঘন্টা পরে। তাই এই যে দিয়ে আসতে চললাম। ওদিকে বাবাকে চাটা দিয়ে এসেই সোনার মোমোর জন্যে একটু ময়দা মেখে নিচ্ছি। নর্মালি আমরা যেভাবে লুচির আটা মাখি সেভাবেই মাখছি, তবে এর মধ্যে নুন চিনি আমি কিছুই দিচ্ছি না, সামান্য একটু তেল দিয়েছি। তবে সেটা দিয়েই দেখুন ময়দাটা মেখে নিয়েছি। আর এই যে সেই পুরটা একদম শুকনো শুকনো হয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর এখানে করেছি একটু চাটনিটা আমি 2টো টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে সামান্য একটু রসুন, 2টো কাঁচা লঙ্কা, সাথে একটু তেঁতুল আর নুন চিনি, এইভাবে দিয়েই ওটাকে কিন্তু একদম মিক্সিতে পেস্ট করে একটু জ্বালিয়ে নিলেই কিন্তু একটুখানি মানে গ্যাসে একটু যদি জ্বালিয়ে নেওয়া যায়, মানে ফুটিয়ে নেওয়া যায়, তাহলেই কিন্তু মোমোর চাটনি একদম রেডি। তবে অনেকভাবেই চাটনি হয়, এইভাবেই কিন্তু আমার সোনা খেতে বেশি পছন্দ করে, তাই আমি এইভাবেই করি। আর এই তো লুচির আটার থেকে মানে ওই রকম করেই লুচির মতো করেই বেলে নিয়েছি, তার মধ্যে পুর দিয়ে ঠিক এরকম করে যখন যেরকম শেপ আপনার ইচ্ছে হবে সেইভাবে শেপ দিয়েই কিন্তু এটাকে মোমোটাকে রেডি করা যায়। তো এখানে সোনা আমাকে একটা শেপ দেখালো, বললো এই শেপটা যদি পারো করে দাও। তাই জন্যই আমি চেষ্টা করলাম। তবে একটু গোজামিল দিয়ে আর কি হয়েছে, তবে এটা কিন্তু এইভাবে হয় না, ওর মধ্যে একটু গোজামিল চলেছে আর কি। তবে যাই হোক, বেশ কয়েকটা শেপ আমি পারি, তো সেটাই আর কি পরপর করে নিচ্ছি।
ব্যাস আমার মোমোগুলো গড়া হয়ে গেছে। চলুন এবার এটাকে একটুখানি ভেপারে বসিয়ে দিই। মোমো স্ট্যান্ড তো আমার কাছে নেই, আমি এই হাঁড়ির মধ্যে একটু জল বসিয়ে দিয়েছি, আর ওপরে এই যে এই ফুটো ফুটো যে গামলাগুলো, তো এই ঝাঁঝরি গামলার মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে মোমোগুলো পরপর এইভাবে বসিয়ে দিচ্ছি। আসলে এই ছোটো জায়গাতে যদি মোমো করেন তাহলে একটু তেল ব্রাশ করে নিলে মোমোগুলো উল্টাতে কিন্তু সুবিধা হয়। আর যদি আপনাদের কাছে ওই থালা টাইপের যে ঝাঁঝরি হয় সেটা যদি থাকে তাতে কিন্তু অনেকগুলো একসাথে হয়ে যায়। ওদিকে মোমোগুলো ভেপারে বসিয়ে দিয়েছিলাম প্রায় 10 মিনিট পর। এই যে আরও একবার হালকা হাতে একটু উল্টে নিচ্ছি, আবারও 5 থেকে 7 মিনিট এটাকে ভেপারে বসিয়ে দেবো। আর জলটা ফুটে গেলে কিন্তু এটাকে কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে ভেপারে মোটামুটি 15 মিনিট মতো রেখে দিলেই হয়ে যাবে। তো এই তো এখানে মোমোগুলো হয়ে গেছে, তাই আমার সোনাকে চাটনির সাথে সার্ভ করে দিলাম। আর এইভাবেই কিন্তু আমি ছোটোখাটো খাবার কিন্তু ওকে বাড়িতে করে দিই। আসলে বাজারের কেনা খাবারের থেকে আমার মনে হয় বাড়িতে করে দিলে সেটার খরচটা অনেকটা কমও হয়, আর খেতেও কিন্তু কয়েকাংশে ভালোও হয়। কোনো কিছু করতে যেমন ভালো লাগে, বাড়ির সকলকে খাওয়াতেও ভালো লাগে। আর তারপরে এই দেখুন কত কিছু আমার জন্য অপেক্ষা করে। এই যে এইটুকু মোমো করার জন্যে দেখুন এখন আমার সিঙ্কে কতটি বাসন জমে গেছে, আর এগুলো সমস্তটাই প্রায় চিকেনের ছোঁয়া, ওই জন্যে সবগুলোকে আমি সুন্দর করে মেজেখানে উপর দিয়ে নিলাম। আর এরপরে এখন গ্যাসটাকে একটু মুছে নেব। তো আমার শাশুড়ি মা তো ওদিকে চিকেনের ছোঁয়া কোনো বস্তু খান না, আসলে চিকেন মাটন তারপরে পেঁয়াজ রসুন এগুলো কোনোটাই উনি খেতে চান না, ডিমের ছোঁয়া এগুলো খায় না। তো তাই জন্যেই আমাকে যখনই ওভেনে এগুলো করতে হয় ওভেনটাকে একটু ভালো করে মুছে তারপরে আবার রান্না স্টার্ট করতে হয়। তো এখন যেহেতু সোনাকে করে দিলাম সন্ধেবেলা, আর এরপর কিন্তু আমাদের বাড়ির সকলকে আরও একবার চা করতে হবে, তো তাই জন্যেই ওভেনটা একেবারে মেজে পরিষ্কার করে নিলাম। তবে রাত্রিরে খাবার দাবার গরম করার পর আবার কিন্তু ওভেনটা এঁঠো হয়ে যায়, তো তারপর যথারীতি আমি আরও একবার কিন্তু মুছে রাখি। তবে যাই হোক রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে। আর আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, আমার যে সেই যে একটা মরা গোলাপ গাছ ছিল, বিশেষত শ্যামলী দিভাই আমাকে বলেছিলে যে মরা যে ডালটা রয়েছে সেই ডালটা যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু গোলাপ গাছটা বেঁচেও যেতে পারে। তো থ্যাংক ইউ দিভাই, তুমি খুব ভালো আমাকে একটা সাজেশন দিয়েছিলে। সেই দিন যদি হয়তো তুমি আমাকে এই সাজেশনটা না দিতে আজকে আমার গোলাপ গাছে এত সুন্দর সুন্দর দুটো কুড়ি আসতো না। আজকে এই গোলাপ গাছটা অনেক দিনই ডালপালা বেড়ে বেশ ঝাঁকড়া হয়েছিল, তবে এর মধ্যে 3খানা কুড়ি এসেছিল জানো। তো 3খানা কুড়ি আসার পর কি হয়েছে, আজকে ওই যে হনুমানজি সকালবেলায় এসেছিলেন, এসে 1খানা কুড়ি কবে খেয়ে নিয়েছে। আর খেয়ে নেওয়ার পরেই কিন্তু আমার চোখে পড়েছে আরও দুটো কুড়ি রয়েছে, তাই আমি এই যে বারান্দায় রেখেছি। তবে যাই হোক যেদিনই ফুলগুলো ফুটবে আপনাদের সাথে কিন্তু আগে শেয়ার করব। আসলে নিজের হাতে তৈরি করা গাছ, তো সেই গাছে একটা ফুটুক ছোট ফুটুক আর বড় ফুলই ফুটুক সেটা ম্যাটার করে না, তবে ফুটছে সেই আনন্দটা কিন্তু অনেকটা পরিমাণ মানে কাজ করে, শরীরের মধ্যে একটা আলাদা একটা এনার্জি পাওয়া যায় জানেন। তবে যাই হোক ওই দেখুন ওদিকে গোলাপ গাছটা আমার খুব একটা কিন্তু যে দামি গোলাপ গাছ বা খুব সুন্দর ফুল ফুটবে এরম না, নর্মালি গোলাপ গাছ। আমি এটা মাত্র 20 টাকা দিয়ে বাজার থেকে কিনে এনেছিলাম, তবে গাছটায় যে ফুল ফুটছে এটাই খুব আনন্দের জানেন। আমি যে ভালো গোলাপ গাছ কিনে এনে বসাবো তার উপায় নেই জানেন, হনুমানে খেয়ে চলে যায়। তো ওই জন্যে সেই দুঃখে পড়ে ওই 120 টাকার গাছ না কিনে শুধুমাত্র 20 টাকার গাছ কিনেই লাগিয়েছি। ওই যে একটা বাংলা প্রবাদ বাক্য আছে, নাই মামার থেকে কানা মামাই ভালো, যা আছে ওইটা দিয়েই আর কি শখ মেটানো। যাই হোক ওইদিকে গল্প করতে করতে দেখুন জামা কাপড়গুলো প্রায় গোছানো শেষ। চলুন এবার এগুলোকে জায়গা মতো রেখে দিই। এখানে যে রেগুলারের নাইটি তারপরে সোনার যে ট্রাউজার ওইগুলো পরে পরে পরতে যায় সেইগুলো সমস্তটাই আমি প্রত্যেক দিন কেচে দিই। তারপরে বিছানার চাদর বালিশের কভার এগুলো সমস্তটা পাট করে সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করে নিয়েছি, এবার জায়গা মতো রেখে দেবো। আর এইভাবে পরিপাটি করে জামা কাপড়গুলো ভাঁজ করলে দেখবেন পরার সময়তেও যেন একটা আলাদা একটা মানে কি বলবো একটা আলাদা একটা অনুভূতি হয়, বেশ যেন একটু নতুনত্ব অনুভূতি হয়। তো আমি এইভাবেই জামা কাপড় একদম গুছিয়ে পরিপাটি করে রাখতেই বেশি পছন্দ করি। আর কবিতা কথা আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে আমার কাজগুলো খুব পরিপাটি দেখো তুমি, আর ভীষণ তোমার খুব ভালোও লাগে, আর মোচার ঘন্টটা দারুণ লেগেছে। সত্যি গো দিভাই সত্যি আমি কাজগুলো এইভাবেই করতে পছন্দ করি, যদিও এখনও শেখারও শেষ নেই আর শেখাবারও কোনো শেষ থাকে না, তবুও প্রত্যেক দিন চেষ্টা করি জীবনে
কাজগুলো মানে যেগুলো আমার বেসিক কাজ সেগুলোর মধ্যে নতুনত্ব আনা আর জীবনটাকে নতুনভাবে উপভোগ করা, এছাড়া আর কি আছে তাই না? আর এরই তো নাম জীবন, তাই না? প্রত্যেক দিনের এই যে বেসিক কাজ এগুলো তো থাকবেই, তবে আমাদের এই জীবনযাত্রাটাও একই রকম থাকবে। তাই প্রত্যেক দিনের জীবনযাত্রার মধ্যে নতুনত্ব এনে জীবনটাকে উপভোগ করা, এরই নাম হয়তো জীবন। তাই আমিও সেটা চেষ্টা করে যাই। আর এই তো এরই মধ্যে কাজকর্ম সেরে একটু ভিডিও এডিট করছিলাম, সেটা করতে করতে খাবার টাইম হয়ে যায়। বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, বাবা খেয়ে বাবার কাজে চলে যায়, আর ওদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। আর খাওয়ার পরে এই দেখুন রান্নাঘর হালকা হাতে পরিষ্কার করে নিলাম। তবে আমার সোনা এখনো খায়নি, সোনা পড়াশোনা করছে, ও পড়লো, ও বললো যে একটু পরে খাবে, তাই ওর খাবারটা আমি গুছিয়ে রেখেছি, যখন খাবে খাইয়ে দেবো। আর এই যে খাওয়া দাওয়া করার পর ওদিকে মা ঘুমিয়ে পড়েছে, আর এপাশে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আসলে বিগত 10-12 দিন আমি মুখে এই যে প্যাকটা সেটা ইউজ করিনি, তাই আজকে আবার একটু মুখটা ধুয়ে ইউজটা করে নিলাম। এক একদিন ইচ্ছে করে না, আর এই যে পরিমাণ গরম পড়েছে তাতে করে ইচ্ছেই করে না যে এটা মুখের মধ্যে লাগিয়ে নিয়ে এখন আধ ঘন্টা বসে থাকি। তো যাই হোক, এটা একটু মেখে নিলাম, কারণ আমরা যেসব ব্যস্ত হাউসওয়াইফরা রয়েছে তাদের সমস্ত সংসারের সাথে সাথে নিজেকেও ভালো রাখাটা অবশ্যই উচিত। আমাদের নিজেদেরও ভালো রাখা, নিজেদের ভালো থাকা এটা অবশ্যই দরকার। আর নিজেকে যদি সময় না দেওয়া যায় তাহলে আমরা বাড়ির সকলকে কিভাবে সময় দেবো, তাই না? তাই নিজে ভালো থাকার এর কোনো বিকল্পই হয় না। তবে যাই হোক, এই দেখুন এখন স্কিন কেয়ার করে নিচ্ছি, আর এরই পরে এখন একটু রেস্ট নেবো, নিজের ভিডিও এডিট করার কাজ আছে সেগুলো করব। তবে যাই হোক, চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটির কোথাও যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর এই দেখুন মুখটা ধুয়ে এসে প্লেন একটা ময়শ্চারাইজার আর একটু বোরলিন লাগিয়ে নিলাম, ব্যাস। চলুন তাহলে এখন এই দেখুন রাত প্রায় বাজে 12টা বাজতে 10, সোনা পড়ছে, আর ওর পাশেই একটু বসে থাকবো, ওকেও একটু সময় দেবো, নিজের কাজটিও করব। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে জানাই শুভরাত্রি।